আসসালামু আলাইকুম। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে উঠে গেছি। আজকে উঠতে উঠতে 7টা বেজে গেছে, 6:30 7টার মতোই। উঠে কি বললাম কি রান্না করতে পারি, তাই সবজি ছিল হালকা পাতলা, সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিলাম। গ্যাস ছিল না, অল্প অল্প ছিল, পানি বসাই দিয়েছি দুই সাইডে। সবজি কাটা হয়ে গেছে, যেহেতু আজকে সারাদিন কারেন্ট থাকবে না, তাই আজকে তেমন রান্না বান্না করবো না। আবার আমাদের খিচুড়ি রান্না করে দিয়ে দেবো, সে খিচুড়ি দিয়ে নিয়ে যাবে। আর এই যে এখানে মুগ ডাল কালকা ভিজিয়ে রাখছিলাম, ডাল আমি সব মশলা কষাই ফেলে দিলাম। রান্না করে খিচুড়িটা বসায় চুলা টুলা ক্লিন করবো। আর এই তো সবজি খিচুড়িটা বসাই দিয়েছি দমে, যেটা তাড়াতাড়ি হয়ে যায়। 2-3টা সিজ দিলেই খিচুড়ি হয়ে যাবে। মানে শর্ট টাইমের জন্য আমার এই রাইস কুকারটা একদম পারফেক্ট। সময় কম, আমার গ্যাসও বাঁচে, তারপর টাইমের জন্য ঠিক আছে। খিচুড়ি কষাইতেছিলাম, এখন সবজিগুলো ঢেলে দিব। দেখেন কতগুলো সবজি দিছি এখানে। লাউ দিছি, কুমড় দিছি, তারপরে কি বলে এটাকে, ফুলকপি দিছি, পাতাকপি দিছি, আলু দিছি, সিম ছিল না, টমেটো দিছি। এগুলো দিয়ে এখন কষাবো ভালো করে। সকালে উঠিয়ে গেছি, কারণ কারেন্ট থাকবে না, এই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি। পানি ভরলাম, মোবাইল চার্জ দিলাম। তারপর আবার তো দুপুরে আমরা সব কিছুই রান্না অল্প করে রান্না হচ্ছে, তারপর বাবা নিয়ে দোকানে খেতে পারে। আর আমি আবার দুপুরের জন্য রান্না করতে হবে মেয়ের জন্য, কারণ মেয়ে আবার কালকে বলছে আম্মু আমি ডিম দিয়ে ভাত খাবো, তার ডিম অনেক পছন্দ। তাই আজকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দুপুরে ডিম রান্না করে দিব। বাজারে গেছিলাম আমি মেথি শাক আনতে, মেয়ের স্কুলে ভর্তি করতে নিয়েছিলাম। তো আসার সময় মেথি শাক নিয়ে আসছি একাদি, আর এসে ডিম আর মেথি শাক রান্না করছি। যাই হোক, যে এখন কষাইতেছিলাম। মেয়েদের কাছে সকাল থেকে সংসার শুরু হয় কাজের। এই যে চুলা টুলা ক্লিন করা হয়ে গেছে, আমি রান্না করি আর চুলা ক্লিন করে, যে এখানে পানি ওখানে পানি, পানি পুরাই রাখছি ভুলে, গোছানো টোছানো শেষ। রান্নাঘর মুছে ফেলছি, পানি ভরে ফেলাইছি। কিছু প্রায় হয়ে আসছে আমার। চিন্তা সিজে দিচ্ছে, একদম খিচুড়ি একদম পারফেক্ট মতো হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, হালকা হালকা আঠালো আঠালো আছে। খিচুড়িটা আজকে অনেক মজা হয়েছে, যেহেতু আমি সকালে মানে সাথে সাথে খেয়ে ফেলছি। একটু ছিল ঠান্ডা খিচুড়ি, আমি আর খেতে পারি না, গরম গরম খিচুড়ি সকালে খেয়ে ফেলছি। এখন খিচুড়ির ভিতরে একটুখানি গরুর মাংস ছিল এক বাটি, সেদিন রান্না করছি রয়ে গেছে, ওটা নামায় রাখছিলাম, তো ওটারে দিয়ে দিলাম। তো খালি খিচুড়ি তো আমার বাবা খেতে পারে না, তার ভর্তা লাগবে, নাহলে মাংস। যে সিলিন্ডারে বসাই দিছে, এখন মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে দেবো। লবণ সবন সব ঠিক আছে, চারপাটা দিয়ে দিচ্ছি। এখন ধনে পাতাগুলো দিয়ে দিব। এই যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু দমে রাখবো হালকা হালকা। ধনে পাতা অল্প ছিল, কারণ ধনে পাতা ছিল না আজকে, বাজার থেকে এসে ধনে পাতা নিয়ে আসছি দুপুরবেলা। এটা সকালে একটুখানি ছিল, তো ওটুকু ধুয়ে দিয়ে দিছি। রান্না বাড়া শেষ, এখন আমি খাবার টাবার বাড়বো। এই যে এখন খিচুড়ি রান্না হয়ে গেছে, চুলা টুলা কিনে এখন আর যে 2 বাটি নিছি, খিচুড়ি হয়ে গেছে। এই যে খিচুড়ি এখন বেড়ে ফেলবো। ধোয়া রাইস কুকারে একদম খিচুড়িটা হয়ে গেছে। অনেক মজা ছিল খিচুড়িটা। আমার খিচুড়ি আমি বলতেছি যে মজা। আমার কাছে আমার রান্না খুব মজা লাগে, কার কাছে কীরকম লাগে জানি না, কিন্তু আমার কাছে খুব মজা লাগে। যেটা মজা হয় আমি সেটা বলি যে হ্যাঁ মজা হয়েছে, যেটা বলি না মজা হয় নাই। কিন্তু মজা না হলেও আমি খাই, কিন্তু মজা যে হইতে হবে সব খাবারে তাই না। এক একজন এক এক স্টাইলে রান্না, আমি আমার স্টাইলে রান্না করি, আরেকজন স্টাইলে রান্না করি। যে সবার ধরনের রান্নার ধরনের তো এক না।
যাই হোক, এই যে মাছের এখন আদা দিতে হবে, মাছ আর আদা বাবা খাবার নিয়ে এখন চলে যাবে। আর আমি এখান দিয়ে মাছের আদারটা দিতেছিলাম, দিয়ে মাছের মেয়ে তো ঘুমাসতেছে, মাছের আদার দিব, দিয়ে তারপরে একটু ঘুমানোর চেষ্টা করবো, দেখি ঘুমাইতে পারি কি না। ঘুমানো যাবে না, যেহেতু আমাদের ফ্ল্যাটে আবার রং দেওয়া হবে, সকালে রঙের মিস্ত্রি আসবে, কাজ আছে আমাদের ফ্ল্যাটে, না সরি আমাদের তিনতলা ভাড়াটে, মানে কালকে আসবো ওই ফ্ল্যাটে রং দিতে হবে, তো ওখানে রঙের মিস্ত্রিরা সকালে আসবো। তো ঘুমানো যাবে না, আবার কারেন্টটা চলে যেতে পারে যখন তখন, তাই ঘুমানো যাবে না অন্ধকারে। যেহেতু কারেন্ট চলে গেলে একদম অন্ধকার হয়ে যায় আমার ঘর। লাইটের চার্জ কতক্ষণ থাকে, মানে বলছে যে 8টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এখনও মনে করেন 8:30 বাজে, কারেন্ট যায় নাই, 8:30 বাজে আসতেছে, এখনও কারেন্ট যায় না। যাই না কারেন্ট যায় কি না, যে এখন আমি মুটকা লাগাই দিব। এখন বাবা খিচুড়িটা নিয়ে চলে যাবে, মানে 8টা না 8টা প্রায় 10-15 বাজে গেছে। যে এখন এটার ভিতরে আমি আচার ভরে দিব, আচার নিয়ে যাবে, জলপি আচার। আমি আবার আচার দিতে পারি না, আমার আচার আবার থাকে না, আমার আপুরে দিয়ে আচার দিয়েছিলাম জলপি আচার, সেটার আবার আমি বোম্বাই মরিচ দিয়ে জাল দিয়ে তারপর আবার এটারে জাল দিছি, জাল দেওয়ার পরে তারপরে এগুলারে আবার ভরে রাখছি বয়মে, 2 বয়ম হয়েছে। ওর বাবা আবার একটু আচার লাগে, আচারের তেলটা দিয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করে। সে যাওয়ার সময় দোকান যান, সে 1 বাটি খাবে, আবার দুপুরে 1 বাটি খাবে। যাই হোক, এখন ওর বাবারে বিদায় করি। এত ভিড়, এত শব্দ, অবস্থা, যে আসার সময় আবার এটা এক শাক নিয়ে আসছি, আসার সময় যে ধনিয়া পাতা নিয়ে আসছে একাডি, তারপরে যে মেথি শাক নিয়ে আসছি। শাকগুলো অনেক তাজা, একদম তাজা, মানে দেখলেই মন চায়, খাইতে ইচ্ছে করে শাক। আর এগুলো হচ্ছে পাশের ভাবে রয়েছে সে লাউ শাক, ওই লাউ শাকগুলারাই আর বাসা চেঞ্জ করতেছিল, তা আমি বললাম দেন কাইটা দিই, তো এই লাউ শাকগুলো কাইটা দিলাম, আমি কাটতেছিলাম বসে বসে, কারেন্টের দরজা খুলে তারপর বসে বসে কাটতেছিলাম, বড় অন্ধকার। ছেলেগুলো কতগুলো ছেলে দুষ্টামি করতে খেলতেছে, যাই রান্নাবান্না শেষ করলাম, অন্ধকারে ভিডিও করতে পারি নাই, তাই এই যে দেখেন এখানে রান্না করছে অন্ধকারে, অন্ধকারে মোবাইলের লাইট দিয়ে। এই যে হচ্ছে ডিম বোনা করছে, সে ডিম খেতে চেয়েছে। আর এই যে এখানে হচ্ছে মেথি শাক, ওই বোম্বাই মরিচ আমার পাশের ভাবি দিছে। এখন মেয়েকে বাদ দিয়ে আমি আবার খাওয়া দাওয়া করবো। এই যে যাই হোক, মেয়ের এখন 2টা ডিম দিতে হবে। আসর আগুন দিয়ে দিচ্ছে, সে তো ডিম পেয়ে মহা খুশি হবে, কারণ তার 2টা ডিম দেওয়া হইতেছে। কুসুমটা খায় না, সাদাটা খায়, কুসুমটা রেখে দেয়, কুসুমটা খায় না। যাই হোক, ভাত টিভি ছেড়ে দিয়ে আসছে, কারেন্ট চলে আসছে, এই 3:30 বাজে কারেন্ট আসছে। এখন মেয়ের টিভিটা ছেড়ে দিয়েছি, ভাত দিয়ে আসতে যেতেছি, মেয়েকে ভাত দিয়ে আসি। দিয়ে দিচ্ছে, আমি এখনো ভাত খাই না, আমি এখন ভাত খাবো। এই যে আমার মেয়েটার বলতেছে আম্মু তুমি নিজে নিজে খাও, আমি ভাত খেয়ে আসি। আসলে আজানও দিয়ে দিচ্ছে, কোথায় বলতেছে আম্মু দৌড়াদৌড়ি করে, যে দুষ্টামি করে আমি জানি। বলছে ভাত খাওয়া, টিভির দিকে তাকায় থাকলে আর কোনোখানে উস নাই, এটুকু দিচ্ছে হবে না, সারাক্ষণ টিভি, কি পচা পচা খেলনা মেলনা ওইটা এটা দেখে, ভালো জিনিস দেখতে চায়। মেয়ের ভাত টাত খাক, আমি ভাত খাই, খাওয়া দাওয়া শেষ করি। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।